বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত পুরো জাতি। তার প্রয়াণে দলীয় শোক কর্মসূচি শেষ হচ্ছে আগামী সোমবার। এর মধ্যেই আলোচনায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়টি। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা নিজ দলের প্রধানের ছবি ব্যবহার করে ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবেন। বিএনপি নেতারা বলছেন 2018 সাল থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দলের গঠনতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তিনি। অলরেডি চেয়ারম্যানের দায়িত্ব তো উনি বহু বছর ধরে পালন করছেন। এটা নতুন করে ওনার কিছু করার নাই। এটা হয়তো নোমেনক্লেচারের ব্যাপার, শুধু নামের একটা ব্যাপার। তো সেটা দল সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটার জন্য কোনো আমাদের কাজ, কর্ম, প্রোটোকল কোনো কিছু এফেক্ট করছে না। সুতরাং এটা নিয়ে এত কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তারা জানান, খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। শিগগিরই নীতি নির্ধারণী বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা হবে। একটা ফর্মালিটির ব্যাপার আছে, সেটা হচ্ছিল যে আমরা স্ট্যান্ডিং কমিটির মিটিং করে সেটাকে আমরা ওনাকে চেয়ারম্যানের যে পদটা সেটা ওনার বসানো, এবং সেটা আমার মনে হয় যে ফর্মালি মিটিং হলেই নেক্সট মিটিংয়ে হয়ে যাবে আর কি। সাংগঠনিক দায়িত্বটা দেওয়া আছে, কিন্তু অটোমেটিক্যালি না করে এটাকে যে আমাদের যে প্রসেসটা মেনটেন করে করতে হবে আর কি। খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তি ও প্রেরণা হিসেবে নিয়েই নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কথা জানান বিএনপি নেতারা। আমাদের বক্তব্যে, বিবৃতিতে সব জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকবেন, কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী আমাদেরকে তো চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছবি ব্যবহার করতে হবে। দুই রকম অনুভূতি মিলিয়ে যদি সামনে অগ্রসর হওয়া যায়, সেটাই তো বাস্তবতার কাছাকাছি থাকবে এবং মানুষ বুঝবে যে না, নেতৃত্ব নতুন এসেছে ঠিকই আছে, শারীরিকভাবে যিনি নাই তার অস্তিত্ব যেহেতু এরা অনুভব করে, সুতরাং দেশের ভালোর জন্য এই মিশ্র অনুভূতিটাই বিএনপির পুঁজি হবে বলে সাধারণ ভোটারদের মনে একটা আস্থা গড়ে উঠবে। তফসিলের ধাপগুলো বিবেচনায় জনগণের কাছে যাতে কোনো ভুল বার্তা না যায় সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাচ্ছে বিএনপি। বিধি অনুযায়ী নির্ধারিত সময়েই তারেক রহমান প্রচারণায় নামবেন বলেও জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।